সংবাদ শেষ করছি নিরাপদ সড়কের দাবিতে ৫ প্রবাসী বাংলাদেশির ভ্রমণের খবর দিয়ে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এখন দেশে ও প্রবাসে সবার কাছে এক বিভীষিকার নাম। এই অবস্থায় নিরাপদ সড়ক সবার মনের দাবি। সে দাবিতে ৪২,০০০ কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে দেশে আসলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ৫ বাংলাদেশি। দীর্ঘ এই সফর তারা উৎসর্গ করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনির ও তারেক মাসুদকে। আমাদের রিপোর্টার শেখর দীপুর কাছে তারা বর্ণনা করেছেন বাংলাদেশ সহ ৩৩টি দেশের রাস্তা ভ্রমণের অভিজ্ঞতা। ছবি তুলেছেন বিশ্বজিৎ দত্ত রানা। সব পথেরই শেষ আছে, তবে যে পথের শেষে দেশের সোদামাটির গন্ধ মেলে সে পথ যেন চোখের পলকেই শেষ, হোক না তা হাজারো মাইলের। আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৩২টি দেশ ঘুরে বাংলাদেশে এসে তেমনই অনুভূতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী ৫ বাংলাদেশি। অনেক সময় হয়েছে কি বিদেশিরা গাড়ির পাশ দিয়ে যখন যায় তখন বলে তোমরা কোথা থেকে আসছো, তখন যখন আমরা বলি সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশ আমরা যাচ্ছি, তো প্রথমে বুঝতে পারে না, চলে যায়, কিন্তু পরে আবার ফেরত আসে, মানে কি বললাম সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশ, ইট ইজ ইম্পসিবল। তবে যে পথে এমন মধুর যাত্রা সে পথ হতে পারে মরণ ফাঁদও। ৪২,০০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে নিজ দেশে এসে উপলব্ধি দলের কান্ডারি। যখন আমরা বাংলাদেশে ঢোকার পরে একটু চেঞ্জ মতো লাগলো, মনে হলো কি যে আমরা কাদামাটির রাস্তায় ঢুকে পড়ছি। আসলে আছে পিচ ঢালাই, স্পিড ব্রেকার এর যে সাইনগুলো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। যাত্রাপথে বিভিন্ন দেশের স্কুলে স্কুলে গিয়ে নিরাপদ সড়কের কথা, সচেতনতার কথা তুলে ধরেছেন তারা। এমনটি তারা করবেন বাংলাদেশেও। একজন পথচারীও যদি মারা যান তার জীবনের মূল্য অনেক। প্রতিনিয়তই পেপার খুলে দেখা যায় যে মৃত্যুবরণ আছে অ্যাক্সিডেন্টের কারণে। কয়েকদিন আগে আমাদের দুজন কৃতি সন্তান তারেক মাসুদ এবং মিশুক মুনি ইন্তেকাল করছেন এই সড়ক দুর্ঘটনায়। তো আমাদের এই ট্যুরটা তাদের দুজনের নামে আমরা উৎসর্গ করতে যাচ্ছি। দীর্ঘ ২ মাসের ভ্রমণে যে ব্যাপারটি তাদের সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে তা হলো কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তারা পাড়ি দিয়েছেন এতটা পথ। ৪২,০০০ কিলোমিটার ৩২টা দেশ ঘুরে আমরা যদি স্বাভাবিকভাবে এই মানে অত্যন্ত সুন্দরের সহিত এখানে আসি পুষতে পারি, তাইলে কেন এখান থেকে আমরা ১ কিলোমিটার দূরে গেলে অ্যাক্সিডেন্ট করি? এ প্রশ্নের উত্তর শিগগিরই মিলবে। রাস্তায়ও মিলবে জীবনের নিরাপত্তা। প্রত্যাশা সবার মতো তাদেরও। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।